তোমার মুখ খুলে না, তোমার গায়রাতে লাগে না, কিন্তু তোমার রাসূল কি সন্ত্রাসী? তোমার রাসূল মৃত্যুর আগে বলে, এই ফজল, এলাকার লোকদেরকে ডাকো, আমার সামনে বসাও, সবার কাছে আমি একটু মাপ চাই। আমি যদি কাউরে কষ্ট দিয়ে থাকি, আসনি কেউ, যাকে আমি আযাইতুহু আও শাতামতুহু, যাকে আমি কষ্ট দিছি, আমার কাছ থেকে কোনো কষ্ট পাইছো এমন কেউ কি আছো, আমারে মাফ করে দাও, আমি কবরে দিতেছি। আল্লাহর রাসূল বলতেছে, আরে রাসূল তো জীবনে কোনোদিন একটা হাইওয়ান জানোয়ারেও কষ্ট দেয় নাই। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তবে আল্লাহর রাসূল যে যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, ওটা সন্ত্রাস নয়, জুলম ও সিতামকে বন্ধ করার জন্য আল্লাহর নবী যুদ্ধ করেছেন। আল্লাহর রাসূল যে নবী, আল্লাহর রাসূল যে শেষ নবী, এটা চিনার মতো নবীজিকে হাজারো হাজারো মুজিজা আল্লাহ দিয়েছেন। কাফেররা সূর্যকে যেমন চিনত, চাঁদকে যেমন চিনত, আল্লাহর রাসূলকে ওইরকম চিনত। তারপরেও রাসূলকে মারবার যায়, ঘর ঘেরাও করে, তারপরেও রাসূলকে দেশ থেকে তাড়ায়া দেয়, তারপরেও রাসূলকে জেলে আটকায়, তারপরেও রাসূলকে আক্রমণ করে চিরতরে শেষ করার জন্য যখন মদিনা আক্রমণ করতে যায়, সেই আক্রমণ ঠেকাইতে পর্ব পইরা রাসূল যখন ময়দানে দাঁড়ায়, ওইটাকে সন্ত্রাস কয়? ওটা হলো সন্ত্রাসকে বন্ধ করার জন্য ঘর থেকে এসে রাসূল দাঁড়ায়। আমার নবী জীবনে কোনোদিন কোনো প্রাণীর উপরে আক্রমণ করেনি। সেই রাসূল মরার আগে বলে, কাউকে যদি আমি কষ্ট দিয়ে থাকি আমারে মাফ করে দিও। তোমরা কি আমার কাছে কেউ কিছু পাইবা, তাহলে বলো, আমি দিয়ে দিই। আল্লাহর রাসূল এইভাবে করে সবার কাছ থেকে বিদায় নিতেছে। আশ্চর্য কাহিনী একটা বইটা গেল, এক সাহাবী আয়েশা বলে, ওগো সরকার, এক গাজওয়াতে আমি ছিলাম, অমুক গাজওয়াতে আপনার হাতের লাঠির একটা বাড়ি আমার পিঠে লাগছিল, আমি খুব কষ্ট পেয়েছি। আল্লাহর রাসূল বলে, তাহলে বদলালো? হ্যাঁ। আল্লাহর রাসূল বলে, আলী, ওই গাজওয়াতে আমি যে লাঠিটা ব্যবহার করেছি, সেই লাঠিটা ফাতেমার ঘরে আছে, লয়ে আসো। হযরত আলী লাঠি আনার জন্য হযরত ফাতেমার ঘরে চলে যায়। কেন, লাঠি দিয়া কি হবে? এই লাঠি দিয়া বাবা একজন রে যুদ্ধের মাঠে মারছে, এটার বদলা হবে। ফাতেমা লাঠি তো হযরত আলীকে দিয়েছেন, কিন্তু হাসান আর হুসাইনের ডাইকা কয়, বাবা হাসান, ও বাবা হুসাইন, যা, তোর নানার কাছে কে যেন বদলা নিতে আইছে, যা, তোরা দুই ভাই তোদের পিঠখানা পাইতে দিয়ে যায়, সাবধান, তোর নানার গায়ে যেন কোনো বাড়ি আঘাত টাঘাত কেউ না দেয়। হাসান আর হুসাইন সোজা দৌড় দিয়েছে। আল্লাহর রাসূল নিজের নাতি দুইটাকে জড়ায় ধরে বলে, এই নাতি, মুসলমানি শিখাইবার দে, বাধা দিস না, এটার নাম ইসলাম, বাধা দিস না। আল্লাহর রাসূল নিজের হাতে লাঠি সাহাবীর হাতে তুলে দেয়। আশ্চর্য কাণ্ড, সাহাবী লাঠি লইয়া হাবিবে কিবরিয়ার পেছনে যায়, দাঁড়ায় পেছন থেকে বলে, ওগো সরকার, আপনার এই লাঠির আঘাত যখন আমার পিঠ স্পর্শ করেছে, ওগো আল্লাহর নবী, আমার গায়ে কোনো কাপড় ছিল না, আমার নাঙ্গা বদন ছিল, খালি গা ছিল, আপনি আপনার গায়ের কাপড় সরাইলেন। হাবিবে কিবরিয়ার সাথে সাথে নিজের গায়ের চাদরটাকে নিচে ছাইরা দিয়া বলে, সাহাবী, বদন খালি করে দিছি, যেই জায়গায় তোরে মারছিলাম আমার ওই জায়গায় মেরে দে, ময়দানে মাহশারে যেন মুসলমানিত্ব নষ্ট না হয়। সাহাবী রইছে, মজলিস মজমা হাউমাউ করে কাঁদতেছে, সবাই বলতেছে, সাহাবী আমাদের পিঠে লাঠি মারো, রাসূলের পিঠে হাত তুলো না। সাহাবী নিজের হাতের লাঠিটা ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের পেছনে দাঁড়াইয়া নিজের মুখটা নবীর পিঠের সাথে চাপটা দিয়া জড়ায়া ধইরা নিজের ঠোঁট দুইটা আল্লাহর রাসূলের মাহরে নবুয়তে চুমা দিয়া লাগাই দিয়া চুমায় আর কয়, রাসূল গো, নতুন মুসলমান হয়েছি, আমার তো তেমন কোনো সম্বল নাই যা দিয়া আমি নাজাত পাইতে পারি,
আপনি বিদায় লয়ে চলে যাইতেছেন, তো আমি কেমনে জান্নাতে যাবো? কেমনে জান্নাতে যাবো? আপনার সাথে যে আমার একটু কুরবত ছিল, নৈকট্য ছিল, নতুন মুসলমান, আমল দিয়ে বুঝাইতে পারি না, এলেগে হিলা তালাশ করতেছি। আমার বদনটাকে আপনার বদনে একটু লাগাইলাম, আমার ঠোঁটটাকে আপনার মহরে নবুয়ত একটু ছোঁয়াইলাম। হাসরের মাঠে যদি দোজখে বলে ডাক দেয়, তো আমি বলবো না না মাওলানা, আমি গুনাহগার হইলেও আমার দেখে তোমার হাবিবের গায়ের ছোঁয়া লাগছে, আমার এই ঠোঁটে তোমার নবীর মহরে নবুয়তের চুমা লাগছে। আল্লাহ, এই ঠোঁটে দেহকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আরে ওইটাও তো একটা ঈমান আছে কি ও মুসলমান? তোমার জীবনে এমন কোনো হিলা অথবা কোনো উসিলা যা দিয়ে তুমি রাসূলের হাউজে কাউসারের পারে দাঁড়াইতে পারো, অথবা রাসূলের শাফাআত তুমি চাইতে পারো? যদি নাই থাকে, কমাস কম নবীর নায়েব আলেমদেরকে ভালোবাসো, রাসূলকে বলতে পারবা, রাসূল সাহাবীদের মতো আপনারে তো পাই নাই, কিন্তু মজলুম আলেম করে ভালোবাসছি। যারা নায়েবে নবী তাদের ভালোবেসেছি, তাদের সাথে মুসাফা করেছি, তাদেরকে নিজের প্রেম ভালোবাসা উজাড় করেছি। গো নবী, ও গো নবী, তুমি থাকলে তোমার জন্য ভালোবাসা প্রকাশ করতাম। এতটুকু রুচির ইমানও যদি তোমরা বদলাও, তাতেও হতে পারে আল্লাহ তাআলার নিজাম বদলাবে। কিন্তু যদি তুমি না বদলাও, তাহলে আল্লাহর নিজাম কেমনে বদলাবে? না হাম বদলে না তুম বদলা, না দিল কি আরজু বদলি, না হাম বদলে না তুম বদলা, না দিল কি আরজু বদলি, मैं ऐसे आरज़ूए इनक़िलाबे आसमा कर लूं। এজন্য মুহতারাম হাজিরিন, আমার আরজু হলো আসুন নিজেদের ঈমানকে একটু পাল্টাই, একটু গুছাই, নিজেদের মুসলমানকে একটু গুছাই, যেন হাসরের ময়দানে নাজাত পাই। এই সম্মেলন থেকে সবাই খালেস তওবা করি। আল্লাহ যেন আমাদের সকলের মাফ করে দেয়, আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নেয়। আল্লাহ যেন আজিমুশ শান মসজিদকে কবুল মঞ্জুর করে নেয়, আমিন।